সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বরাবরের মতো আজও আমি আপনাদের জন্য খুবই মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজ আমি আপনাদেরকে দেখাবো একটি নাস্তার রেসিপি। খুব সহজে আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। বাসায় যদি পাউরুটি থাকে তাহলে আপনারা খুব সহজে সকাল অথবা বিকালের নাস্তায় আপনারা কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন, অথবা আপনারা বাচ্চাদের টিফিনে কিন্তু এভাবে তৈরি করে দিতে পারেন। তাহলে দেখবেন বাচ্চারা কিন্তু এটা ভীষণ পছন্দ করবে। আপনারা সস দিয়ে এভাবে বাচ্চাদেরকে পরিবেশন করলে এটা কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আর অতিথি আপ্যায়নও কিন্তু আপনারা এই রেসিপিটি এভাবে তৈরি করে ঝটপট দিতে পারবেন। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই রেসিপিটি সবাই ভীষণ পছন্দ করবে। তাহলে আর দেরি নয়, এবার চলুন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো চুলার মধ্যে আমি একটি ফ্রাইং প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন তেল। তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো এই ফাঁকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি এখানে একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এখানে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, তারপর নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি, আর এখানে নিয়ে নিয়েছি ফুলকপি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে তারপর ফুলকপিটা কেটে নিয়েছি। তো এবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। তো আমি একটি বড় সাইজের পেঁয়াজ মিহি কুচি করে কেটে নিয়েছি। তো কুচানো পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। বড় সাইজের একটি পেঁয়াজ আমি অর্ধেকটা নিয়েছি এখানে, আপনারা চাইলে আস্তটাও দিতে পারেন। তো পেঁয়াজটাকে আমি এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি এখন কাঁচামরিচ, আর আমি এখানে দিয়েছি 5টা কাঁচামরিচ। আপনারা জালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি এখন ফুলকপিগুলো। আর পেঁয়াজটা কিন্তু আমি অল্প ভেজে নিয়েছি, এটা কিন্তু একদম ব্রাউন করে ভাজিনি। তো ফুলকপিটা দেওয়া হয়ে গিয়েছে। তো আমি ফুলকপিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মরিচের সাথে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণ দেওয়া হয়ে গিয়েছে, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন। তো এবার আমি আবার লবণটাকেও খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে। আর চুলার আঁচটা আমি মাঝারি থেকে একটু লো করে রেখেছি। তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়া, দিয়ে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে হলুদের গুঁড়াটাও দিতে পারেন। তো আমি এখানে অল্প একটু হাফ টিস্পুনের চেয়েও একটু কম আমি মরিচের গুঁড়া দিয়েছি, জাস্ট একটু কালারটার জন্য দিয়েছি। আর আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন। তো আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে একদম ফ্রাই করে নিচ্ছি, আর যাতে করে এটা ফুলকপিটা সেদ্ধ হয়ে যায়। আর এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, পানি ছাড়াই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে এইভাবে বাঁধাকপি দিয়েও করতে পারেন, অথবা আপনারা এই ফুলকপির সাথে গাজর দিতে পারেন, আবার আপনারা চাইলে পেঁয়াজকলি দিতে পারেন, এখানে মটরশুঁটি দিতে পারেন। তো আমি এখানে হাতের কাছে যা ছিল তা দিয়েই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আজকে শুধু ফুলকপিটা এখানে দিয়ে দিলাম। ঘরে যদি ফুলকপি থাকে তাহলে আপনারা ফুলকপি দিয়েও এটা করতে পারবেন। তো দেখুন আমার এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি অল্প আছে এগুলোকে ভেজে নিয়েছি। তো এবার আমি এক সাইড একটু খালি করে নিলাম। তো এইখানেও আমি এখন তেল দিয়ে দিব। তো আমি এখন অল্প একটু তেল এখানে দিয়ে দিয়েছি। তো
তো তেলটা গরম হয়ে এলে তারপর আমি এখানে দিয়ে দিব একটি ডিম। তো এই যে দেখুন আমি এখন একটি ডিম এখানে ভেঙে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি উপর থেকে একটু লবণ দিয়ে দিব। এই যে দেখুন আমি লবণ দিয়ে দিয়েছি। এবার ডিমটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। মিশিয়ে আমি ডিমটাকে ঝুরি ভাজা করে নিচ্ছি। এই যে দেখুন আমরা নুডলসের মধ্যে যেভাবে ডিমটা দিয়ে থাকি সেভাবে ঝুরি ভাজা করে নিচ্ছি ডিমটাকে। তো আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এবার ডিমের সাথে আমি যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেই ফুলকপিগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে দিব। তো দেখুন আমি মিশিয়ে নিয়েছি, নিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আমি যে ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেই কুচানো ধনেপাতাটা আমি এখন এখানে দিয়ে দিব। তো আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে এখন এটাও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিব। তো আমার মেশানো অলমোস্ট হয়ে গিয়েছে। তো এখানে আমি এখন 1 টিস্পুনের মতো আপনার দিয়ে দিচ্ছি চাট মশলা। আপনাদের কাছে যদি চাট মশলাটা না থাকে তাহলে আপনারা ম্যাগি স্বাদে ম্যাজিক মশলাটাকে এখানে দিয়ে দিতে পারেন, তাতেও সুন্দর ফ্লেভার আসবে। তো আমি এখানে চাট মশলা দিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1/2 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াটাও এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এখন একটু এই যে দেখে নিচ্ছি এটা ঠিক আছে কিনা। একদম সেদ্ধ হয়ে গেছে আর লবণটাও সম্পূর্ণ ঠিক আছে, সব কিছুই ঠিক আছে। তো আমার এটা হয়ে গিয়েছে। আমি এটা চুলা থেকে নামিয়ে নিব, নামিয়ে ঠান্ডা করে নিব। আর এখানে আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো বড় সাইজের পাউরুটির টুকরো। এখন এই পাউরুটির টুকরো থেকে আমি সাইডের অংশটা কেটে নিচ্ছি। তো এইভাবে সবগুলোকে সাইডের অংশটা কেটে বাদ দিয়ে নিতে হবে। তো আমি সবগুলোকে এক এক করে কেটে নিচ্ছি। তো আমি সবগুলো সাইডের অংশটা কেটে এভাবে নিয়ে নিলাম। আমার কাটা হয়ে গিয়েছে। আর এগুলি দিয়ে আমি ব্রেড ক্রাম্ব তৈরি করে নিব, তাই এগুলি এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি একটি বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা। আপনারা চাইলে আটাও দিতে পারেন অথবা কর্নফ্লাওয়ারও দিতে পারেন এখানে। তো আমি ময়দা দিয়ে দিয়েছি এখানে। তারপর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। তো লবণ দেওয়া হয়ে গিয়েছে। তারপরে এখানে এখন দিয়ে দিব পানি। তো লবণটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পানি দিয়ে এটাকে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি একটু লিকুইড ডো তৈরি করব, তাই আমি অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন এভাবে নাড়াচাড়া করে ডোটাকে এভাবে তৈরি করে নিতে হবে যাতে এটার মধ্যে কোনো লাম্পস না থাকে। তো এটা একটু বেশি ঘন হয়ে গিয়েছে, তো আমি আরও একটু পানি দিয়ে এটাকে আর একটু পাতলা করে নিব। আগে অল্প পানি দিয়ে ডোটাকে এইভাবে তৈরি করে নিতে হবে, তাহলে লাম্পসগুলি একদম মিশে যাবে আর থাকবে না। তারপর অল্প একটু পানি দিয়ে এটাকে এভাবে এতটুকু পাতলা করে নিতে হবে। তা আমি অল্প একটু পানি দিয়ে এটাকে পাতলা করে নিয়েছি। তারপর আমি যে কিমাটা তৈরি করেছিলাম ফুলকপি দিয়ে সেই কিমাটাকেও নিয়ে নিয়েছি। আর একটি বাটির মধ্যে আমি একটু পানি নিয়েছি আর সেই পানির মধ্যে পাউরুটির টুকরোটাকে আমি এভাবে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নিয়ে খুবই আলতোভাবে এটাকে উঠিয়ে নিতে হবে, কারণ এটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে।
এভাবে চেপে চেপে পানিটাকে এভাবে ফেলে দিতে হবে। পাউরুটির টুকরাটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে, এটা খেয়াল রাখতে হবে যাতে ভেঙে না পড়ে। তো এটার মাঝখানে আমি সেই পুরটা দিয়ে দিলাম, দিয়ে এখন সাইড থেকে এটাকে বাস করে হাতে চেপে এটাকে তারপর এইভাবে গোল বল করে নিতে হবে। তা আমি গোল করে এটা বল তৈরি করে নিলাম। এই যে দেখুন আমার কিন্তু একটি বল তৈরি করা হয়ে গিয়েছে। তো আমি এখন এটাকে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি, দিয়ে আরেকটি পাউরুটির টুকরো নিয়ে নিয়েছি। এটাকে এখন এভাবে হাতে উপর থেকে পানি এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা সরাসরি এটাকে পানিতে না ভিজিয়ে এইভাবে হাতে উঠিয়ে উঠিয়ে একটু পানি দিয়ে দিতে পারেন, অথবা চামচের সাহায্যে উপরে একটু পানি দিয়েও এটা একটু নরম করে নিতে পারেন। তো এবার আমি মাঝখানে কিমাটা দিয়ে তারপর আবার এটাকে চারপাশ থেকে বাস করে আবার এটাকে চেপে চেপে গোল একটি বলের মতো করে তৈরি করে নিব। তা আমি এটাকে বাস করে নিচ্ছি, নিয়ে তারপর এটাকে আমি এভাবে চেপে চেপে গোল বল করে নিচ্ছি। এই যে দেখুন, তো এইভাবে আমি সবগুলি টুকরো দিয়ে নাস্তাটা তৈরি করে নিব। তো এই ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলে গিয়ে লাল সাবস্ক্রাইব লেখাটিকে ক্লিক করবেন, তারপর পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দিবেন, আর অল নোটিফিকেশানে আপনারা ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আর তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, তখন আপনারা সবার আগে আমার রেসিপিটি দেখতে পারবেন। এই যে দেখুন, আমি এখন ওই যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর আমি তেলের মধ্যে, গরম তেলের মধ্যে এটা দিয়ে দিলাম। আর চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। তো এইভাবে ব্যাটারটার মধ্যে এভাবে গুলিয়ে তারপর আপনার এভাবে দিতে হবে তেলের মধ্যে। তো আমার চ্যানেলে খুবই মজার মজার সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে এক নজর ঘুরে আসতে পারেন, দেখবেন আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের পরিচিত সবার কাছে আমার রেসিপিগুলো শেয়ার করে দিতে ভুলবেন না। তো আমার এই পিঠা নাস্তাটা তেলের মধ্যে দেওয়ার পর এভাবে কিছুক্ষণ পর আমি কিন্তু একটু নাড়াচাড়া করে দিচ্ছি, একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, দিয়ে তারপরে একটু সাইড থেকে তেলের ছিটা এগুলোর গায়ের উপরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটি ছোট চামচের সাহায্যে উপরে তেলটা দিয়ে দিতে পারেন, আর যদি না দেন সমস্যা নেই। একটু পর দেখবেন পুড়ে যাতে না যায়, অল্প আঁচে তৈরি করতে হবে আর এটাকে উল্টিয়ে দিতে হবে। আর উল্টানোর সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে যাতে করে গায়ের মধ্যে তেলের ছিটাটা এসে না পড়ে যায়, কারণ ছিটাটা পড়লে কিন্তু একদম সাথে সাথে জায়গাটা পুড়ে যায় অথবা লাল হয়ে যায়। তো এটা তো বিশাল একটা সমস্যা, তাই এইটা খেয়াল রাখতে হবে সবসময়। এই যে দেখুন, এভাবে তেলের ছিটাটাও দিয়ে দিলে খুবই ভালো হয়। তো আমি এগুলোকে একটা সাইড, আপনার কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে তাই আমি উল্টিয়ে দিলাম। তো আপনারা দেখলেন তো, পাউরুটি থাকলে একটু এখন শীতের সময় অনেক ভালো সবজি পাওয়া যায়, আপনারা কিন্তু সবজি দিয়ে পাউরুটি দিয়ে এভাবে নাস্তা তৈরি করতে পারেন, তাহলেও কিন্তু এটা গরম গরম খেতে ভীষণ ভালো লাগে, কি আর বলবো। আর আমি দেখুন এই যে সাইডের অংশটা কিন্তু এভাবে এভাবে করে আমি এটাকে ভেজে নিচ্ছি। আর এটা বানাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, খুবই অল্প সময়ে এই নাস্তাটি তৈরি করা যায়।
দেখুন আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে এটাকে ভেজে নিতে হবে। আর আপনারা যদি এইভাবে এটা তৈরি করে বাচ্চাদের টিফিনের মধ্যে দিয়ে দেন তাহলে দেখবেন বাচ্চারা কিন্তু এটা ভীষণ পছন্দ করবে। সাথে একটু সস দিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমি নামিয়ে নিয়েছি। এখনও এগুলো ভীষণ গরম আছে। তো আমি আপনাদেরকে একটা কেটে দেখাবো ভিতরটা কেমন হয়েছে। আর এটা খেতে কিন্তু ভীষণ মজা আর ভীষণ সফট। এটা দেখুন একদম সফট। এই যে দেখুন ভিতরের অংশটা দেখতে কি সুন্দর হয়েছে। এই যে দেখুন অনেক গরম কিন্তু ধোঁয়া বের হচ্ছে, আমার ধরতেও কিন্তু কষ্ট হচ্ছে। এটা আপনারা এইভাবে বানিয়ে তারপর সস দিয়ে পরিবেশন করবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য, আমার এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তাদেরকে অনুরোধ করব আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিতেও ভুলবেন না। আপনারা সাথে থাকলে আমার ভীষণ ভালো লাগে। আর আপনারা সব সময় আমার চ্যানেলের সাথে থাকবেন, এটাই আমি আপনাদের কাছ থেকে আশা করছি। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতেও ভীষণ মজা। তো আজ এই পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। বানানোর সাথে সাথেই দেখুন আমার মেয়ে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। একদম গরম, তারপরেও কিন্তু আর তর সইছে না খাবারের জন্য। আমারও কিন্তু এখন খেতে ইচ্ছে করছে। তো আপনাদের সাথে কথা বলে আমি এটা খাবো। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।